পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় এক বিজেপি নেতার নাবালক ছেলের বিরুদ্ধে। ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তালপতি ঘাট কোস্টাল থানায়। সেই অভিযোগের ভিত্তিতে নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার পরিবারের অভিযোগ, চলতি মাসের 22 তারিখে বাড়ির পাশেই এক শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিল ওই শিশু কন্যা। অভিযোগ, ওই দিন শিক্ষিকা অসুস্থ থাকায় তার ভাই তথা 15 বছরের ওই নাবালক শিশু কন্যা সহ তার সহপাঠীদের পড়াতে বসে। পড়ানোর পর অন্যান্য ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত। অভিযোগ, এরপর খাবারের লোভ দেখিয়ে ওই শিশু কন্যার ওপর পাশবিক অত্যাচার চালায় নাবালক। তারপর বাড়িতে নির্যাতিতা অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ, ঘটনার কথা জানাজানি হতেই প্রধান কালীপদ মণ্ডল সহ তার বেশ কয়েকজন অনুগামীর তরফে গ্রামে সালিশি সভা ডেকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলা হয় বলে অভিযোগ। যদিও তাদের সেই আবেদনে কর্ণপাত না করে নির্যাতিতার পরিবারের তরফে তালপতি ঘাট কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 4 ক্লাস। ও প্রথমে বাড়িতে এসে বলেনি, সন্ধ্যেবেলা থেকে ওর মা জিজ্ঞেস করছে, বলছে এরকম এরকম কেন, কি হয়েছে, তখনই ও বলেছে। ও এমনি স্টুডেন্ট। হ্যাঁ, ও ক্লাস 9 পড়ে। ও পড়াচ্ছিল না, ও দিদি পড়াচ্ছিল, দিদি অসুস্থ ছিল বলে ও দেখাবে বলছে। না, গ্রামে বসাটাও বসেছিল, কিন্তু আমরা গ্রামের স্টেপ নিয়ে আমরা আইনের পথে এগিয়ে গেছি। সেরকম কিছু না, ওদের মধ্যে ওরা বসে ওরা বলেছে, আমাদেরকে অফার দিয়ে বলা হয়নি। আমরা ন্যায় বিচার চাইছি, এটার জন্য আপনার আইনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। এটা ন্যায় বিচার। মেয়ের মনে যেন আমার মেয়েটা সুরক্ষিত থাকে এবং মেয়ের যে এরকম করেছে তার জন্য সাজা হয়েছে। আর কিছু আমি বলার মতন আমার বললো কিছু না। মানে বসাবসি একটা হয়েছিল আপনাদের? বসাবসি ওটা মানে এমনি ধরনের গ্রাম থেকে মানে ওরা এসে এমনি বলছিল, আমরা করিনি ওটা। প্রধান সাহেব ছিল তো? ছিল স্যার, ওকে ডাকা হয়েছিল, এসেছিল। আর কি আপনাদের প্রধানের নাম? স্যার আমি ঠিক বলতে পারছি না, জানি না। যদিও এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে রবিবার নির্যাতিতার বাড়িতে যান তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। তার আশ্বাস, সুবিচার পেতে নির্যাতিতার পরিবারকে তারা সব রকম সহায়তা করবেন। প্রধান ওখানকার তিনি উভয় পক্ষকে বসিয়ে একটা সালিশ করতে চেয়েছিলেন এবং মেয়ের পরিবারকে প্রায় 30,000 টাকা অফার করা হয়েছিল। মেয়ের পরিবার সে টাকা গ্রহণ করেননি, তারা আইনের পথ বেছে নিয়েছে। আমরা সহযোগিতার আশ্বাস দিয়েছি, আমরা সহযোগিতা। অপরাধীর শাস্তি হোক, অপরাধীর শাস্তি হোক। এই ধরনের জঘন্য ঘটনা যারা ঘটায় তারা মানুষের পর্যায়ে পড়ে না, তারা কোনো ধর্মের না। যদিও পঞ্চায়েত প্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে তৃণমূলের তরফে তোলা অভিযোগ খারিজ করে দিয়েছে পদ্ম শিবির। খেজুরি 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পবিত্র দাসের পাল্টা দাবি, তৃণমূল জেলা সভাপতি বিষয়টি নিয়ে রাজনীতি করছেন। উনি তো ওনার নিজের বুথে হেরে গেছে, স্বাভাবিকভাবে খেজুরি অঞ্চলে সে রাজনীতি করার চেষ্টা করছে। এই জঘন্যতম রাজনীতি খেজুরির মানুষ এটা ভালো চোখে নেবে না। প্রধান কোনোভাবে এই ঘটনার সাথে যুক্ত নেই। 30,000 টাকা বিনিময়ে যে কেসটাকে চাপা দেওয়া, তার মা, তার পিসি সম্পূর্ণভাবে তার বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ইস্যুতে সুর চড়িয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, খেজুরিতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, পুলিশ বিষয়টি দেখছে। খেজুরির এই নারকীয় ঘটনা নিয়ে উঠেছে প্রশ্ন, রাজ্যের বারংবার কেন সামনে আসছে নারী নির্যাতনের ঘটনা? এই ধরনের ঘটনার উপর কেন রাশ টানা যাচ্ছে না? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।